আফ্রিকা মহাদেশের উত্তর উপকূলে এমন একটি শহর আছে যা আফ্রিকায় হলেও আফ্রিকার কোনো দেশের নয়। শহরটির নাম সেউতা। মাত্র প্রায় ১৯ বর্গ কিলোমিটারের এই শহরটি স্পেনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, অর্থাৎ এটি ইউরোপের দেশ স্পেনের অংশ, যদিও অবস্থান আফ্রিকা মহাদেশে। তাহলে সেউতার আশপাশে কি আছে? শহরটির দক্ষিণ ও পশ্চিম দিক জুড়ে রয়েছে মরক্কো। সেউতা ও মরক্কোর মধ্যে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে। এই সীমান্তেই রয়েছে উঁচু বেড়া ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা, কারণ আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এটি। সেউতার উত্তর ও পূর্ব দিকে রয়েছে ভূমধ্যসাগর। এখান থেকে সমুদ্রপথে মাত্র ২০ থেকে ২৫ কিলোমিটার দূরেই স্পেনের মূল ভূখণ্ড। নিয়মিত ফেরি চলাচলের মাধ্যমে মানুষ ও পণ্য পরিবহন করা হয়। সেউতার কাছেই রয়েছে জিব্রাল্টার প্রণালী। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যা ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের অসংখ্য বাণিজ্যিক জাহাজ প্রতিদিন এই প্রণালী ব্যবহার করে। আরও একটি মজার বিষয় হল, জিব্রাল্টার প্রণালীর অপর পাশেই রয়েছে ব্রিটিশ শাসিত জিব্রাল্টার, অর্থাৎ খুব অল্প দূরত্বের মধ্যেই আপনি স্পেন, মরক্কো এবং যুক্তরাজ্যের নিয়ন্ত্রিত অঞ্চল তিনটিরই অবস্থান দেখতে পাবেন। সেউতা শহরের ভেতরেও রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। এর মধ্যে আছে শতাব্দী প্রাচীন দুর্গ প্রাচীর, সুন্দর মেরিনা, সমুদ্র সৈকত এবং ঐতিহাসিক কেন্দ্র। একই সঙ্গে এখানে ইউরোপীয় ও উত্তর আফ্রিকান সংস্কৃতির এক অনন্য মিশ্রণ দেখা যায়। তাই সেউতা শুধু একটি ছোট শহর নয়, এটি ইউরোপ ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত এক কৌশলগত অঞ্চল। চারদিকে মরক্কো, সামনে ভূমধ্যসাগর, অল্প দূরেই স্পেন এবং বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ। সব মিলিয়ে সেউতা পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রমী শহরগুলোর একটি।